শীতলাকন্দ ভিডিও করছে, আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। চলেন আমরা যাচ্ছি আমাদের বড় ভাই সাহেবের ক্ষেতে। এখান থেকে একবারে নির্ভেজাল সবজি সংগ্রহ করব। আমরা সেই সবজি সংগ্রহের জন্য অনেক সংগ্রাম করে, অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে যাচ্ছি। অনেক মাঠ, অনেক মাঠ বিল পার হয়ে তারপর আসছি। আসলে আমরা নির্ভেজাল শাকসবজি, নির্ভেজাল সবজিগুলো আপনি একটু দেখেন। আমরা ফরমালিন মুক্ত সবজি সংগ্রহ করতেই কিন্তু আমরা মূলত এখানে আসছি। লাউ ক্ষেত, লাউ ক্ষেত গুলা নষ্ট হয়ে গেছে। আমরা ওই যে আসছি, ওই যে ওই দূরে আম গাছ, ওইখান থেকে আসছি আমরা। এই হচ্ছে অবস্থা। হাজার হাজার একর জমি, এগুলা সব চাষাবাদ হইতো, কিন্তু এখন আর চাষাবাদ হয় না। এখন শুধু এখানে প্লট বিক্রি হয়, যদিও 6 মাস পর আর এগুলা দেখা যাবে না। এই অবস্থা। লাল শাক উঠাইতেছি, লাল শাক। লাল শাক, হ্যাঁ, এই যে লাল শাক, লাল শাক। কি ফরমালিন আছে এগুলাতে? হ্যাঁ, আছে, প্রচুর ফরমান আছে। ফরমালিন আছে? দিলেন তো গায়েব কইরা। ঠিক আছে। ভালো আছেন? এই যে ঢাকার বুকে এক টুকরো শ্রীমঙ্গলে চলে আসছি। মামা আছে আমাদের সাথে। এই হলো আমাদের মামা। মামা, কি নিলেন আজকে আপনার ব্যাগে? কি আজকে তো বহুত শাক আছে। ও, শাক না? শাকগুলা কি করবেন? খাওয়ার জন্য। খাওয়ার জন্য না? এগুলা তো মানে ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন নাই, টাটকা। হ্যাঁ, এই আমাদের কেরানীগঞ্জের মানুষ হচ্ছে এরকম টাটকা শাকসবজি খাই আমরা সব, হচ্ছে কোনো ফরমালিন নাই ভাই। এই যে লাল শাক। আরেকটা ভিডিও নিলেন। উড়ান উড়ান। যে আমরা এখন ভেজাল মুক্ত শাক, লাল শাক উড়াইতেছি। ভেজাল মুক্ত শাক, অনেক প্রোটিনযুক্ত, ফরমালিন মুক্ত। এই যে সাইম ভাই আছে, ওইদিকে আরিফ ভাই আছে। আমি আপনাদের লাল শাক উড়ানো দেখাবো ভাই। এই যে এইভাবে ধরবেন, এই যে গাছের পুরা, হ্যাঁ, এখানে টান দিবেন, উঠে যাবো। যে এতগুলো আমি উঠাইছি। পাট শাক না? পাটের কি বিচি ফেলাইতে হয় না? সবগুলাই বিচি। আর এই যে এগুলা কি, মানে এগুলা কি, মানে বিষ দিতেছেন নাকি? ওষুধ না? পালং ক্ষেতের বাগুন ক্ষেত। এগুলো অবস্থা। এগুলো সব আপনিই করেন না? 30 পাখি। এগুলো কি মানে কোন সিজন আছে, সিজনাল নাকি সারা বছরই হয়? না, সিজন একটা কাতি মাস থেকে শুরু হয়। ও, কাতি মাস থেকে শুরু হয় না? পরে এই ক্ষেতে কি চাষ করবেন? এরপরে হাত পা দেবো না, আবার বাইঙ্গা লাল আঁকি দেবো। লাল শাকই মানে এরকম কয় মাস টানা লাল শাক বুনবেন? লাল শাক আর 2 মাস বুনন দেবে। 2 মাস না? 2 মাস পরে। যাক। কি এগুলা কি মানে বিক্রি করেন নাকি? বিক্রি করেন না? হ্যাঁ, এই হলো অবস্থা। আমরা হচ্ছে আমরা নিজেরাই উঠাইছি এগুলা, ঠিক আছে। মামার লাভের ক্ষেত। মামা, এগুলা কি আপনার বিক্রি হয়ে গেছে না বিক্রি করবেন? বিক্রি করবেন না?
এই যে লাউ শাকের ভিতর থেকে এই যে লাউ বেরিয়েছে সুন্দর। হ্যাঁ আচ্ছা লাউ, এই যে আমি একটা নিলাম লাউ। সাইম ভাইয়ের হাতে একটা, বান্ধেন বান্ধেন দুইটা লাউ হাতে নেই। কয়টার সময় যান কারণ বাজার? এগুলো নষ্ট হইব না মামা? পাওয়া যায় না মা কারণ বাজারে? সব কত করে নাই কেজি? বর্তমানে কত নিব 150 বা 200 টাকা কেজি? আনি নেন মন তার লাগি করে এগুলা কি রাত্রে নিয়ে যাবেন না? হয় দিই যাক, কারা সাইম ভাই আমাদের খুব ক্লোজ ভাই ব্রাদার। আমার ভিডিও করার লাগবে না, মামার ভিডিও যত না দিতে পারে তত ভালো। কেন মামা? মামার ভিডিও পছন্দ মামা আজকে থেকে ভাইরাল। মামা তো আজকে মামির সাথে ঝগড়া লাগে যাবো, আমার লাগে মামির জীবন লাগবে না। লাগতো না? যাক, তাহলে ভালোবাসা তাইলে আছে। ভালোবাসা না থাকলে দুনিয়া ফেলবো। মামা অনেক সুখী মানুষ, মামার কথা শুনলে বোঝা যায়। আমরা এখন লাউ ক্ষেত থেকে চলে যাচ্ছি বেগুন ক্ষেতের উদ্দেশ্যে। হ্যাঁ লাউয়ের বীজ ও এটা বীজ হইব তাই? এই হলো অবস্থা। এখানে আসলে কি আছে জানি না, রাসেল ভাই পারও থাকতে পারে। এই হলো অবস্থা, একদম ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি। এখন দেখেন বীজ একদম এই হলো অবস্থা। আমার হাতে কিন্তু আছে লাল শাক, জারিফ ভাইয়ের হাতে লাউ শাক, বেগুন ক্ষেত। বাংলা মাথা ইয়ে আছে থাকাছে হাউ দেব কিন্তু আরিফ ভাই এদিন সুন্দর বালাটি দেখে দিতাছে আমার বাইরে দাওয়া সুন্দর হেডি বেগুন বেগুন না? আপনি গানটা কি গাবেন ভাই? না বেগুনের গানটা গান গাইলে আমি কট কর না। এই আসলে বেগুন খেতে আসার পরে আমার ওই বিখ্যাত সঙ্গীত শিল্পী নার্গিসের গানের কথা মনে পড়লো। আর যাবো না বেগুনতলিতে, অনেক জনপ্রিয় একটা ভাইরাল একটা গান। সাইম ভাইয়ের হাতে দুইটা বেগুন দেখা যাচ্ছে। আছে লাউ, তারপর লাল শাক, তারপরে যে আরিফ ভাই নিচে বেগুন, লাল শাক, লাউ শাক, এইগুলো আমরা আজকে নিছি এইখান থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। পড়ে গেছি গা হ্যাঁ, ওই দূরের থেকে কিন্তু আমরা আসলাম। এটা হচ্ছে একটা বিল, এই বিলটা আমরা এখন পার হবো ভাই। এই খালটা আমরা এখন পার হবো। বাসে সাঁকো আছে, সাঁকো দিয়ে আমরা মূলত আসছিলাম, সাঁকো দিয়ে যাইতে হবে। খুবই রিস্কি একটা অবস্থা, পা স্লিপ কাটে।
আসলে ঢাকার ভিতরে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ শুধুমাত্র আপনারা কেরানীগঞ্জেই পাবেন। আপনারা যদি এরকম সুন্দর গ্রামের পরিবেশ যদি উপভোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে আছে আমার খুব ক্লোজ ভাই সাইম ভাই আছে, আরিফ ভাই আছে। আমরা আপনাদের এই গ্রাম ঘুরে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।